বন্ধুরা আজকে তোমাদের দেখাবো পড়ে থাকা টুকরো কাপড় দিয়ে কিভাবে বালিশের কভার বানানো যায়। তো দেখো অনেকগুলো টুকরো কাপড় ছিল। তো সেই কাপড়গুলোকে জুড়ে আমি এই বালিশের কভারটা বানিয়েছি। তো দেখো কেমন হয়েছে, কত সুন্দর হয়েছে কভারটা। তো তোমাদের দেখালাম, এবার দেখাবো কিভাবে বানালাম সেইটা। তো যারা আমার মতো সেলাইয়ের কাজ করো তাদের ঘরে নিশ্চয়ই এরকম অনেক কাপড়, টুকরো কাপড় জমে থাকে। তো সেগুলো তো কিছু করার থাকে না। তো এগুলোকে এইভাবে দেখো একটার সাথে একটা জুড়ে জুড়ে আমি একটা বালিশের কভার আজকে বানিয়ে তোমাদের দেখাচ্ছি। এতে কি হবে বলো তো, কাপড়গুলো একটা কাজেও লেগে যাবে, একটা নতুন কভারও তৈরি হবে, অনেকটা পয়সাও বাঁচবে। আর ঘরে তোমার কাপড়ের টুকরোগুলো জমেও থাকবে না। তো দেখো এখানে আমি টুকরোগুলো একটার সাথে একটা জুড়ে নিচ্ছি। তো জুড়ে নিচ্ছি, জুড়ে নিয়ে এটা দিয়ে আমি কুচি বানাবো। দেখো সবগুলো জুড়ে নিয়েছি একটার সাথে একটা, অনেক অনেক রকমের কালার দিয়েছি। তো তাতে কি হবে কি বলো তো, কুচিগুলো আরও বেশি কালারফুল হবে, সুন্দর হবে। একটু পর পর কালার অন্যরকম কালার ভালো লাগবে, খুবই সুন্দর লাগবে। কুচিগুলো দেখতে খুবই ভালো লাগবে। তো দেখো সবগুলো জুড়ে নিচ্ছি। তো জুড়ে নিয়ে দেখো লম্বা একটা কাপড় তৈরি করে নিলাম। কী বলো তো, সময়ের অভাবে করে উঠতে পারে না, না হলে প্রচুর কাপড়ের টুকরো আমার কাছে সে আছে। তো আমি যে কাজ করি তাতে অনেক কাপড়ে থেকেই যায়। আর কাপড়গুলো সবই তো নতুন কাপড় আর সুন্দর খুবই। দেখো কত বড় একটা লম্বা টুকরো বানিয়ে নিয়েছি। তো এটা দিয়ে আমি কুচি বানাবো। তো তার আগেই আমি একই কালারের এই দেখো বালিশের যে কভারের যে দুটো পার্ট, উপরের আর নিচের অংশটা আমি বানিয়ে আগেই রেখেছিলাম। এগুলো টুকরো কাপড় জুড়ে জুড়েই করেছি, একই কালার দিয়েই করেছি এগুলো। তো দুপাশের দেখো দুটো পার্ট। তো প্রথমে একটা দেখো একটা পার্ট রেখে সোজা করেই রাখতে হবে। রেখে এবার যে কুচি দেবো সেই কাপড়টা ভাঁজ করে নিয়েছি, সোজা দিকটাই ভাঁজ করে নিতে হবে। তো ভেতরের দিক দিয়ে তো কুচিগুলো পরপর দিতে থাকবে, একটু বড় বড় করেই দেব। আর কুচিটাও একটু বড় করে দেবো, তাতে একটু বেশি ভালো লাগবে বড় বড় করে দিলে কুচিটা। এই দেখো এইভাবে কুচি দিয়ে তিনটে পাশ কুচি দিয়ে নেব আমি। তো বন্ধুরা তোমাদের বলছি তো ভিডিওটা যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক কমেন্ট করে দিও যদি ভালো লাগে। তাতে কি হবে, ভিডিওটা বানানোর উৎসাহটা একটু বেড়ে যায়, খুবই ভালো লাগে। তোমরা যদি পাশে থাকো তাহলে ভিডিও বানাতে খুবই ইচ্ছে করে। তো দেখো চারপাশটা বানিয়ে নিয়েছি, আর কিছু এক্সট্রা কাপড় যেগুলো বাড়তি ছিল, যেহেতু টুকরো কাপড় দিয়ে করা, তো কাপড়গুলো আমি কেটে সমান করে নিয়েছি। এবার আরেকটা অংশটা ওটা আমি আবার উল্টো করে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে চারপাশটা সেলাই করে নেব। তো দেখো এইভাবে চারপাশটা আমি সেলাই করে নিয়েছি। তো দেখো সেলাই করে নিয়ে এবার আমাদের ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে। এবার উল্টো করে সোজা করে নেব, সোজা করে নিয়ে তো তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। তো দেখো কি সুন্দর লাগছে, দুপাশে দুই রকম কালার, আবার কুচিগুলোও কালারিং, এত ভালো লাগছে। তো দেখো এক্সট্রা একটু কাপড় ছিল, ওটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার এই সামনের দিকটা, যে দিকটায় বালিশটা রাখা ঢোকানো হবে সেই দিকে তো একটু মুড়ে মুড়ে দেব, মুড়ে সেলাই করে দিয়েছি দেখো। মুড়ে সেলাই করে দেওয়ার পরে এবার ফিতে দুটো করে ফিতে লাগিয়ে দেবো, যাতে বালিশটা বেরিয়ে না যায়। তো আমি এবার ফিতে বানিয়ে নিচ্ছি। তো ফিতেগুলো জুড়ে দিচ্ছি দেখো। যদি ভিডিওটা ভালো লাগে তো বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটু পাশে থেকেও ভালোবাসা দিয়ে। তো দেখো দুটো ফিতে জুড়েছি, এবার এই পাশটাতেও দুটো জুড়ে দেবো সমান সমান করে। জুড়ে দিয়েছি, এবার দেখো কেমন লাগছে। এবার তোমাদের আমি দেখাচ্ছি। এই যে এই ফিতেগুলোকে এইভাবে বালিশে ঢুকিয়ে তারপরে এইভাবে বাঁধতে হবে। এবার দেখো বালিশটা কভারটা কি দারুণ হয়েছে। দেখো কি সুন্দর লাগছে, চারপাশে কালারিং কালারিং, খুবই ভালো লাগছে।
তো তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই, সব পাশে থেকেও, মানে সময় বার করে এইটুকু মানে করেছি। তো কেমন হয়েছে কমেন্টে জানিও। এবার দেখো বালিশে ভরে নিয়েছি, এবার দেখেছো কেমন লাগছে, মানে খুবই সুন্দর লাগছে দেখো। আমি তো মানে মনে হচ্ছে এখানেই শুয়ে পড়ি বালিশের উপরে। আর আমি এরকম বানালে আমার ছেলের খুব পছন্দ হয়, ও বলবে মা এটা আমিই নেব, আমি এটাতে ঘুমাবো। তো বন্ধুরা পাশে থেকো, সবাই ভালো থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে পরের আর একটা ভিডিওতে, সবাই ভালো থেকো।